কেন্দ্রীয় সরকারের আনা হিট অ্যান্ড রান বিল প্রত্যাহারের দাবিতে আজ বিএমএস জেলা কমিটির উদ্যোগে কৈলাসহরে এক সুবিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, কেন্দ্রের পক্ষ থেকে পরিবহনের জন্য নতুন আইন আনা হয়েছে। সেই আইনে বলা হয়েছে, জাতীয় সড়কে কোনো দুর্ঘটনায় যদি কারোর মৃত্যু ঘটে আর ঘটনাস্থল থেকে যদি ট্রাক চালক কিংবা বাস চালক পালিয়ে যায়, তাহলে সেই চালকের 10 বছরের কারাবাস হবে, সঙ্গে 7 লক্ষ টাকা জরিমানা করা হবে সেই চালককে। সেই আইন প্রত্যাহারের দাবিতে গোটা ভারতবর্ষের সাথে তাল মিলিয়ে আজ বিএমএস ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে কৈলাসহরে এক সুবিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত এই বিক্ষোভ মিছিলটি কৈলাসহর পাইতর বাজার বিএমএস অফিস কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কৈলাসহর পাইতর বাজার বিএমএস অফিস কার্যালয়ের সামনে এসে মিলিত হয়। আজকের এই বিক্ষোভ মিছিলে ট্রাক চালক, বাস চালক থেকে শুরু করে ছোট বড় সমস্ত গাড়ির চালকরা একত্রিত হয়ে আজকের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। আজকের এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএমএস ঊনকোটি জেলা কমিটির সভাপতি পল্লাল দেবনাথ, বিএমএস জেলা কমিটির সম্পাদক গণেশ দেব, বিএমএস জেলা কমিটির অফিস সম্পাদক বিকাশ মালাকার, বিএমএস জেলা কমিটির প্রচার সম্পাদক পীযূষ দাস, বিএমএস ট্রাক ড্রাইভার মজদুর সংঘের কৈলাসহর মহকুমা কমিটির সভাপতি মোহাম্মদ মহিনুদ্দিন থেকে শুরু করে আরও অনেকে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, RTV ত্রিপুরা। আজকে যে ভারতীয় মজদুর সংঘের ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে যে বিক্ষোভ র্যালি হিট অ্যান্ড রান বিল 2023-এর প্রতিবাদে ভারতীয় মজদুর সংঘ ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে আমরা একটা বিক্ষোভ র্যালি সংগঠিত করেছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ভারতীয় মজদুর সংঘের ঊনকোটি জেলা কমিটির সভাপতি মাননীয় পল্লাল দেবনাথ মহোদয়। ওনাকে আমি বলবো যে কিছু বলার জন্য। ভারতীয় মজদুর সংঘ সমস্ত দেশব্যাপী যে র্যালি এবং ধর্ণা সংগঠিত করছে, তারই অংশবিশেষ আজকে আমরা ঊনকোটি জেলাতে কৈলাসহরে মহারাষ্ট্র এরিয়াতে এই ধর্ণা সংগঠিত করছি। এখানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় মজদুর সংঘ ঊনকোটি জেলার প্রচার সম্পাদক মহোদয়, রয়েছেন কোষাধ্যক্ষ মহোদয় এবং আমাদের আরও কার্যকর্তাবৃন্দ এবং অসংখ্য সদস্যবৃন্দ এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, প্রত্যেককে আমি ঊনকোটি জেলার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে হিট অ্যান্ড রান বিল 2023 যেটা সংসদে উত্থাপন করা হয়েছে, যে এটা আমরা মনে করছি এটা পরিবহন শ্রমিক যারা রয়েছেন, মানে ড্রাইভার, তাদের স্বার্থের পরিপন্থী। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে যে পরিবহন আইন রয়েছে, সেটা আমি গতকালকে ইন্ডিয়া টিভি এবং জি নিউজে শুনতে পেয়েছি। 2 বছরের জেল, 3 লাখ টাকা জরিমানা, 3 বছরের জেল, 5 বছরের 3 লাখ টাকা জরিমানা, 5 বছরের জেল, এরকম আইন রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। কিন্তু কালকে যেটা জানতে টিভির নিউজে যেটা দেখতে পেলাম, আমার মনে হচ্ছে যে আমাদের দেশেই সর্বোচ্চ 7 লাখ টাকা জরিমানা, 10 বছরের কারাদণ্ড এই আইন সংসদে উত্থাপন করা হয়েছে। আমরা তারই প্রতিবাদ স্বরূপ আজকে ঊনকোটি জেলাভিত্তিক একটা কর্মসূচি নিয়েছি এবং সেই কর্মসূচি সমস্ত রাজ্যব্যাপী পরিচালিত হচ্ছে এবং হবে আজকের দিনে, এবং আগামী 10 তারিখ পর্যন্ত বিভিন্নভাবে আমাদের এই কর্মসূচি জারি থাকবে। আমরা চাচ্ছি যে আগে অন্তত পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ড্রাইভারদের নিরাপত্তাটা ঠিকভাবে যথাযথভাবে যাতে দেওয়া হয়, তার নিশ্চয়তা থাকতে হবে। অবশ্যই অপরাধীরা যদি অপরাধ করে তার শাস্তি তাকে পেতেই হবে, সেটা আমরা অস্বীকার করছি না। কিন্তু তাদের যে জীবিকা সংক্রান্ত যে নিরাপত্তা, সেটাকে প্রাধান্য দিতে হবে। যাত্রী সাধারণের নিরাপত্তা, ড্রাইভারদের নিরাপত্তা, সবটা আমরা বিবেচনায় রেখে আজকে এখানে একটা ধর্ণা সংগঠিত করছি এবং সমাজের সমস্ত অংশের মানুষ যাতে সেই পরিষেবার সুফল গ্রহণ করতে পারে, সে ব্যাপারে আমরা সচেতন আছি। অতীতে
বিভিন্ন পরিস্থিতির শিকার হয়েও, বিশেষ করে করোনা পরিস্থিতি, এই করোনা পরিস্থিতিতে আমাদের ড্রাইভার ভাইয়েরা যেভাবে পণ্য সামগ্রী সরবরাহে সহায়তা করেছে সেটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। শুধু জাতীয় স্তর নয়, রাজ্য স্তর, জাতীয় স্তর এবং আন্তর্জাতিক স্তরেও পরিষেবা প্রদানের জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা চাই আগে অন্তত ড্রাইভারদের নিরাপত্তাটা নিশ্চিত করা হোক, তারপরে যেটা আইন অনুযায়ী যেটা হবে তা হবে। আর যে আইন 2023 হিট অ্যান্ড রান বিল করা হয়েছে সেটাকে প্রত্যাহার করা হোক। ধন্যবাদ। কবিরাজ নাইম উদ্দিন। যে কোনো ধরনের হাড় ভাঙ্গা, জয়েন্ট সরে যাওয়া, কোমরের ব্যথা, বাতের ব্যথা অপারেশন ছাড়া চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য যোগাযোগ করুন 7085771739।